ফার্স্ট চ্যাপ্টারের নাম হলো দ্য ফুটপ্রিন্ট অফ বিগ ব্র্যান্ড। বিগ ব্র্যান্ডের ফুটপ্রিন্ট কি? আগে আপনি বুঝুন কেন আমি এটা লিখলাম। তো এটা জানার জন্য আপনাকে একটু পাস্টে যেতে হবে, এআই আসার আগে। ফর এক্সাম্পল, ধরে নিন আপনার কাছে একটা ফ্যাশন ব্র্যান্ড এলো এবং আপনাকে একটা প্রোডাক্ট দিল। ধরে নিন প্রোডাক্টটা হলো একটা জিন্স এবং আপনাকে ফটোশ্যুট করে অ্যাডস রান করতে বলল। তো ফার্স্ট আপনার মাথায় কি ইমেজ আসবে যখন আপনি জিন্সটার ফটোশ্যুট করবেন? আমি ধরে নিই আপনার মাথায় যে কোনো একটা ইমেজ আসবে। ফর এক্সাম্পল, এই ইমেজটা এলো। নাও এই ইমেজটা তৈরি করার জন্য আপনি কি করবেন? ফার্স্ট একটা মডেল হায়ার করবেন, সেকেন্ড একটা লোকেশন চুজ করলেন, থার্ড একটা প্রোডাক্ট নিলেন, চতুর্থ ক্যামেরা নিলেন এবং ফিফথ মেকআপ আর্টিস্ট নিলেন মডেলের জন্য। এগুলো বেসিক নিড একটা ফটোশ্যুট করার জন্য এবং এই ইমেজটার আপনি অ্যাডস বানাবেন। তো ক্লায়েন্টকে আপনি বললেন টোটাল 80,000 টাকা খরচা হবে এই ইমেজটার ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়াতে অ্যাডস রান করার জন্য। ক্লায়েন্ট আপনাকে বলল আমি 3 লাখ টাকা দেব, তুমি আরো ভালো অ্যাডস বানাও। তখন আপনি কি করবেন? তখন আপনি বেসিক্যালি দুটো জিনিস করতে পারেন। কোনো স্মল অ্যাক্টরকে আনবেন নিজের বাজেট অ্যাকর্ডিং। 2 নাম্বার, লোকেশন চেঞ্জ করবেন, লাদাখে নিয়ে যাবেন। ওখানে অনেক ভালো ভালো পাহাড় আছে, জিন্সের জন্য ফটোশ্যুট ভালো হবে। এর থেকে ভালো আইডিয়া আর আপনি ভাবতে পারেন না, অর্থাৎ এর থেকে ভালো আইডিয়া আর আপনার মাথায় নেই। রিসোর্স অনেক আছে, আনলিমিটেড, 3 লাখ টাকা আছে, কিন্তু আপনার কাছে কি নেই? আইডিয়া নেই। তো এআই যেটাতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে আজ বড় বড় কোম্পানিরা, সেই এআই থাকলেই বা আপনি কি বা করবেন? মানে আপনার কাছে তো বেসিক আইডিয়াই নেই। এআই হওয়া না হওয়া সমান। আপনি তো সেলিব্রিটি এবং লাদাখ ছাড়া অন্য কিছু আর ভাবতেই পারছেন না। কিন্তু ভালো কথা হলো এআই এর কাছে সেই আইডিয়া আছে। এআই জানে 3 লাখ টাকার অ্যাডস বানানোর জন্য বড় বড় এজেন্সিরা কি করে। এআই এর কাছে সেই ডাটা আছে, কিন্তু এআই জানে না আমরা কিরকম অ্যাডস চাই, আমাদের ব্রেনে কি চলতেছে এটা এআই জানে না। এআই ট্রেন নেই, তাই আগে আমাদের এআইকে ট্রেন করতে হবে এবং আমাদের সাথে সাথে নিজেদের ব্রেনকেও ট্রেন করতে হবে। এআইকে ট্রেন করার জন্য আপনাকে ফার্স্ট জানতে হবে ওয়ার্ল্ডের বড় বড় এজেন্সিরা বা কোম্পানিরা কিভাবে অ্যাডস বানায়। সিম্পল, প্রিন্টেসে যান এবং আপনার প্রোডাক্ট নেম সার্চ করুন। ফর এক্সাম্পল, জিন্স ক্যাম্পেইন আপনি সার্চ করলেন এবং এমন ব্র্যান্ডের ফাইন্ড করুন যারা অ্যাডসে অনেক টাকা ইনভেস্ট করে, অর্থাৎ যাদের কাছে কোনো পয়সার অভাব নেই, যেমন এই ব্র্যান্ডটা। দেন আপনি ব্র্যান্ডটার ব্যাপারে রিসার্চ করুন। আপনাকে করতে হবে না, জিপিটি ইজিলি করতে পারবে। জাস্ট এই প্রম্পটটা পেস্ট করে দিন। অ্যাডস বানানোর সময় ওই কোম্পানির কি থিঙ্কিং প্রসেস ছিল এটা দেখুন, তারা কিভাবে অ্যাডস বানালো এটা দেখুন। এখানে আমরা কি করছি? ব্র্যান্ডের ফুটপ্রিন্ট বের করছি। কিভাবে একটা ব্র্যান্ড অ্যাডস বানায়, কিভাবে তারা ভাবে, তাদের থিঙ্কিং প্রসেস কি ছিল, এক্সেট্রা। এবং সাথে সাথে জিপিটি এবং নিজেদের ব্রেনকেও ট্রেন করছি। এআই এর কাছে ডাটা তো অনেক আছে, কিন্তু আমরা এআই কে একটা ডাইরেকশন দিচ্ছি। যদি আমরা না ট্রেন করি এবং র্যান্ডম ভাবে বলতাম আমরা একটা অ্যাডস বানাচ্ছি, তাই একটা ফটোশ্যুট দাও, তো এআই র্যান্ডম ভাবে একটা বেকার ছবি দিত যেটা সবাইকে দেয়। আপনাকে বড় বড় ব্র্যান্ডদের ফুটপ্রিন্ট বের করতে হবে, ওরা কিভাবে অ্যাডস চালায়, ব্র্যান্ডরা কিভাবে ভাবে। আপনি যত পারবেন ব্র্যান্ডদের নিয়ে রিসার্চ করুন, এতে আপনারও ব্রেন ট্রেন হবে, সাথে সাথে এআইও ট্রেন হবে। যদি আপনার কাছে এই আইডিয়া না থাকে তাহলে আপনি কিভাবে এআই কে ইউজ করবেন? আপনার ব্রেন সেলিব্রিটি এবং লাদাখের আগে তো যেতেই পারছে না। এআই একটা মেশিন, যেরকম আপনি ইনপুট দেবেন সেরকম আউটপুট পাবেন। তো ফার্স্ট নিজের ব্রেনকে ট্রেন করুন, একটা ব্র্যান্ড এবং আপনার মধ্যে ডিফারেন্টটা দেখুন। আপনি কি করলেন? জিন্সের ওপরে ফোকাস করলেন জিন্স বাঁচার জন্য, কিন্তু বিগ ব্র্যান্ড বা এজেন্সিটা কি করলো? স্টাইলের ওপরে ফোকাস করলো। স্যুটটা লাক্সারি দেখার জন্য একটা ঘোড়া আনলো, তাও আবার ব্ল্যাক কালার, ব্ল্যাক, পার্পল কালার ইত্যাদিকে লাক্সারি কালার বলা হয়। নাও এখন আপনার মাথায় অনেক আইডিয়া আসতেছে। আগে কি আপনি ভেবেছিলেন ঘোড়া আনার কথা? বাট এখন ভাবতে পারছেন। আর একটা এক্সাম্পল দিই, একটা ব্র্যান্ড আছে বারবেরি নামে। এই ব্র্যান্ডটাকে দেখুন, এটা মেন ড্রেস এবং এর পিছনে ফ্লাই অবস্থায় ওই একই ড্রেস রয়েছে। একটা ইউনিক এবং নিউ কনসেপ্ট। ওকে, এইগুলো আমি কেন আপনাদের বলছি?
মার্কেটে যে বড় বড় ব্র্যান্ড আছে তারা কিভাবে অ্যাডস বানায়, তাদের থিঙ্কিং প্রসেস কি, এটা বোঝার জন্য আপনার কাজ হলো যত পারবেন ব্র্যান্ডের নিয়ে রিসার্চ করুন। এটা চ্যাপ্টার নাম্বার 1, যেখানে আমরা থিঙ্কিং প্রসেস নিয়ে কথা বললাম, কিভাবে এআই কে ট্রেন করবেন এবং নিজের ব্রেনকে ট্রেন করবেন এই বিষয়ে কথা বললাম। টোটাল 20টা এপিসোড আসতেছে এবং এই 20টা ভিডিও দেখলে ডেফিনেটলি আপনি অ্যাডভান্স লেভেলে এআই কে ইউজ করতে পারবেন। তো চ্যাপ্টার 2 এ দেখা হচ্ছে আরো ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে।